ইংলিশ শিখতে হলে, ইংরেজি গ্রামার ভালোভাবে বুঝে করতে হলে তোমাকে অবশ্যই ইংরেজির যে বেসিক বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার ধারণা নিতে হবে। তো এই বেসিকের ভিতরে আছে তোমার সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, টেন্স। এই বিষয়গুলো যদি ভালোভাবে ধারণা রাখো তাহলে তুমি ইংরেজির যে গ্রামার টপিক্সই করো না কেন তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। তো অলরেডি আমরা সেন্টেন্সের উপরে ক্লাস নিয়ে নিছি। এরপরে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই ক্লাসগুলো অলরেডি আমরা নিয়ে নিছি। তো সেই ভিডিওর লিঙ্কগুলো দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব অ্যাডভার্বের সংজ্ঞাটা। দেখো, যে ওয়ার্ড একটি ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য একটি অ্যাডভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ এই অ্যাডভার্বটা কাকে কাকে বর্ণনা করতে পারে? ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব, এদেরকে বর্ণনা করতে পারে। আর যে ওয়ার্ডটা এই অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডভার্বকে বর্ণনা করবে সেই হবে অ্যাডভার্ব। দেখো, তোমরা মনে রাখবে যে কখন, কোথায়, কিভাবে, কি উপায়ে এবং কি পরিমাণে এই ওয়ার্ড বা শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অ্যাডভার্ব। একটু এক্সাম্পল খেয়াল করো তোমরা। দ্য বয় স্পেক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। দ্য বয় স্পেক্স, বালকটি কথা বলে, ইন ইংলিশ, ইংরেজিতে। কিভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি। দেখো, আমি যখন কীভাবে দিয়ে প্রশ্ন করতেছি যে কিভাবে কথা বলে, তখন কিন্তু পেয়ে যাচ্ছি ফ্লুয়েন্টলি কথা বলে। তো এই ফ্লুয়েন্টলি হলো তোমার অ্যাডভার্ব। পরেরটা দেখো, দ্য টি ইজ ভেরি হট। আমি যদি বলি কেমন গরম বা কেমন হট, হ্যাঁ, তাহলে কিন্তু চলে আসবে হ্যাঁ ভেরি হট। এই ভেরিটা হলো অ্যাডভার্ব। পরেরটা দেখো, দ্য বয় ইজ রানিং সো ফাস্ট। দ্য বয় ইজ রানিং ফাস্ট, আমি যদি এটা বলি সোটা বাদে, যে দ্য বয় ইজ রানিং ফাস্ট, বালকটি দৌড়াচ্ছে দ্রুত। কেমন দৌড়াচ্ছে? দ্রুত। তার মানে এই ফার্স্ট একটা অ্যাডভার্ব। এরপরে যদি বলি যে কেমন দ্রুত দৌড়াচ্ছে, সো ফাস্ট। দেখো, এই সো কিন্তু এই ফার্স্টকে মডিফাই করছে বা বর্ণনা করছে, আর এই ফার্স্ট কিন্তু তোমার মডিফাই করছে বা বর্ণনা করছিল এই ভার্বকে অর্থাৎ রানিংকে। তো এখানে কিন্তু দুটো অ্যাডভার্ব, দেখো সো একটা অ্যাডভার্ব এবং ফার্স্ট একটা অ্যাডভার্ব। তো বিষয়টি ক্লিয়ার যে এখানে যে কথা বলছিলাম যে আমরা অ্যাডভার্বকে বর্ণনা করতে পারি, তো সেটা কিন্তু এই জায়গায় হয়ে গেছে যে সো কিন্তু এই ফার্স্ট একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বকে বর্ণনা করতেছে। তো চলো আমরা এবার অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত দেখব। তো দেখো, কাইন্ডস অফ অ্যাডভার্ব, ফাংশন বা ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাডভার্বকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যেমন সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বস, ইন্টিগ্রেটিভ অ্যাডভার্বস, রিলেটিভ অ্যাডভার্বস। তো এই তিনটে অ্যাডভার্ব সম্পর্কে এবার আমরা জানবো। দেখো, প্রথমেই সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বকে আবার 8 ভাগে ভাগ করা যায়। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ কোয়ালিটি অর ডিগ্রি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অর্ডার। এই 8টা যে আমরা ভাগে ভাগ করলাম সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বকে, এই 8টা সম্পর্কে এবার আমরা বিস্তারিত দেখব। তো চলো দেখে নিই। অ্যাডভার্বস অফ টাইম, ওয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে অ্যাডভার্বস অফ টাইম পাওয়া যায়। এক্সাম্পল দেখো, তাহলে তুমি বিষয়টা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। উই শ্যাল গো টুমরো। উই শ্যাল গো, আমরা যাব, টুমরো, আগামীকাল। তো এখন আমরা যদি প্রশ্ন করি ওয়েন শ্যাল গো, কখন যাব? টুমরো। তাহলে এই টুমরো হলো অ্যাডভার্ব। এরপরে দেখো, উই রাইস আর্লি ইন দ্য মর্নিং। যদি আমরা প্রশ্ন করি যে ওয়েন রাইস, কখন উঠি, কী হবে? আর্লি। তাহলে আর্লি হলো এখানে অ্যাডভার্ব। হি অলওয়েজ কামস টু আওয়ার হাউস। হি অলওয়েজ কামস, সে সর্বদা আসে, টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে। হোয়েন কামস, কখন আসে? অলওয়েজ মানে কি সর্বদা। শি গিভস আস মিল্ক ডেইলি। হোয়েন গিভস, ডেইলি। তাহলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্বটা পেয়ে যাচ্ছি। আর এই হোয়েন দ্বারা যে অ্যাডভার্বটা পাবো সেই অ্যাডভার্বটা হবে অ্যাডভার্বস অফ টাইম। দ্য চাইল্ড ওয়াজ বর্ন 2 months অ্যাগো। দ্য চাইল্ড ওয়াজ বর্ন, অর্থাৎ শিশুটি জন্মগ্রহণ করেছিল 2 months অ্যাগো, 2 মাস আগে। হোয়েন ওয়াজ বর্ন, অ্যাগো। তাহলে কিন্তু আমরা এই অ্যাগোটা পাচ্ছি অ্যাডভার্ব। ইফ ইউ আর ইন ড্যাঞ্জার, যদি তুমি বিপদে পড়ো, টেলিফোন মি ইমিডিয়েটলি, দ্রুত আমাকে টেলিফোন করো। হোয়েন টেলিফোন, কখন? ইমিডিয়েটলি। তাহলে এখানে ইমিডিয়েটলি হলো অ্যাডভার্বস অফ টাইম। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এর পরটা দেখি। অ্যাডভার্বস অফ প্লেস, ওয়ার দ্বারা ভার্বকে প্রশ্ন করলে
অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। যেমন দেখো, আই ওয়েন্ট দেয়ার, আমরা যদি প্রশ্ন করি যে ওয়ার ওয়েন্ট, কোথায় গিয়েছিলাম, উত্তর হবে দেয়ার, সেখানে। এরপরে দেখো, দেয়ার ইজ এ পন্ড নিয়ার দ্য হাউস, আমরা যদি বলি যে ওয়ার ইজ, কোথায় এটা, নেয়ার, তাহলে এখানে নেয়ার হলো অ্যাডভার্ব অফ প্লেস। শি হ্যাজ গন আউট, সে বাইরে গেছে। হোয়ার গন, কোথায় গিয়েছে, আউট, বাইরে, তাহলে এখানে আউট হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্বস অফ ম্যানার, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার পেতে হলে তোমাকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, হাউ দ্বারা। কাকে কাকে প্রশ্ন করতে হবে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে, তাহলেই তুমি পাবে অ্যাডভার্ব অফ ম্যানার। তো যেমন দেখো, দ্য বয় ওয়াক্স স্লোলি, হাউ ওয়াক্স, কেমন হাঁটে, স্লোলি, তাহলে এখানে স্লোলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য পেন রাইটস ওয়েল, হাউ রাইটস, কেমন লেখে, ওয়েল, তাহলে এখানে ওয়েল হলো অ্যাডভার্ব অফ ম্যানার। শি রিডস লাউডলি, শি রিডস, সে পড়ে, লাউডলি, উচ্চস্বরে সে পড়ে, তাহলে এখানে যদি আমরা বলি যে হাউ রিডস, কেমন পড়ে, লাউডলি, তাহলে এখানে লাউডলি হলো অ্যাডভার্বস অফ ম্যানার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখি আমরা অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। যেসব অ্যাডভার্ব ক্রিয়া কতবার সম্পন্ন হয়েছে তা বোঝায় তাকে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বলে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কী বলা হয়েছে যে যেসব অ্যাডভার্ব ক্রিয়া কতবার সম্পন্ন হয়েছে এই বিষয়টা যখন বোঝাবে সেটা হবে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। যেমন দেখো, আই হ্যাভ মিট হিম ওয়ান্স ইন মাই লাইফ, অর্থাৎ আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি একবার, এখানে ওয়ান্স, একবার, বলছে ক্রিয়া কতবার, হ্যাঁ এখানে বারটা বোঝাইছে, কতবার, সংখ্যা, এই ব্যাপারটা হবে ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তো এখানে অনস হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। পরেরটা দেখো, দে ডু নট জেনারেলি কামস হেয়ার, দে ডু নট জেনারেলি কামস হেয়ার, তো এখানে জেনারেলিটা হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। পরেরটা দেখো, শি সামটাইমস কামস টু মাই হাউস, শি সামটাইমস, সে কি মাঝে মাঝে, কামস টু মাই হাউস, আমাদের বাড়িতে আসে, তাহলে এখানে সামটাইমস হলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। তো এরপরে দেখি আমরা, দেখো অ্যাডভার্বস অফ কোয়ালিটি আর ডিগ্রি। যে অ্যাডভার্ব কতখানি, কি মাত্রায় বা কি পরিমাণ এইসব বোঝায় তাকে অ্যাডভার্বস অফ কোয়ালিটি অথবা ডিগ্রি বলে। যেমন দেখো, হি হ্যাজ লস্ট অলমোস্ট অল হিজ মানি, হি হ্যাজ লস্ট, সে হারিয়েছে, অলমোস্ট মানে কি প্রায় সব, অল হিজ মানি, সে প্রায় তার সব টাকা বা সব অর্থ হারিয়েছে। তাহলে এখানে বলা হয়েছে যে কতখানি, কতটুকু, হ্যাঁ কি মাত্রায় বা কি পরিমাণ, অলমোস্ট, কি পরিমাণ হারিয়েছে, প্রায় সব, অলমোস্ট, এখানে অলমোস্ট হলো অ্যাডভার্বস অফ কোয়ালিটি অথবা ডিগ্রি। আই ড্রাঙ্ক এনাফ মিল্ক ইন দিস মর্নিং, অর্থাৎ আমি কি পরিমাণ মিল্ক পান করেছি সকালে, এনাফ, যথেষ্ট, এখানে এনাফ হলো অ্যাডভার্বস অফ কোয়ালিটি। হি ইজ কোয়াইট হ্যাপি, কোয়াইট মানে কি, বেশ, হি ইজ কোয়াইট হ্যাপি, সে বেশ সুখী, এখানে সে কতটুকু সুখী, কোয়াইট হ্যাপি, এই জন্য এখানে কোয়াইটটা হলো অ্যাডভার্বস অফ কোয়ালিটি। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু অর্থ কি, অনেক বেশি, হি ইজ টু উইক, সে এতই দুর্বল, টু ওয়াক, সে হাঁটতে পারে না, এখানে টি ডাবল ও টু, এই টুটার অর্থ হলো অনেক বেশি, অর্থাৎ মাত্রা বোঝাচ্ছে, কি মাত্রায়, এই জন্য এখানে এই টুটা হলো অ্যাডভার্বস অফ কোয়ালিটি। তো এরপরে দেখো, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, মানে হলো এই ধরনের অ্যাডভার্বগুলো হ্যাঁ বা না এগুলো নির্দেশ করবে। যেমন দেখো, রিয়েলি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সত্যি সে একজন সৎ লোক, এখানে রিয়েলিটা হলো অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন। ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক, এখানে এই ইয়েসটা হলো কি, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন। অর্থাৎ এই অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন এবং নেগেশনের কাজ হবে তোমার যে হ্যাঁ বোধক বা না বোধক এরকম কিছু নির্দেশ করা। তো এরপরে দেখো, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট, যে অ্যাডভার্বগুলো ভার্বের কাজ সংঘটিত হওয়ার কারণ বা ফলাফল নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। যেমন দেখো, ইউ ডিড নট ওয়ার্ক, তুমি কাজ না করলে, কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ, ইউ ফেইলড ইন দ্য এক্সাম,
তুমি পরীক্ষায় ফেল করবে। তুমি কাজ ঠিকমতো না করলে তুমি ফেল করবে। তো এই ফলাফলটা নির্দেশ করছে কনসিকুয়েন্টলি, অর্থাৎ তোমার ফলটা আসবে কি ফেল। তো এখানে বলছিল যে ফলাফল নির্দেশ করে তাদেরকে বলা হবে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। তো এখানে আমাদের কনসিকুয়েন্টলি হলো অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট। পরেরটা দেখো, হি থট মি, সে আমাকে বললো হাউ টু ডু দ্য সাম, অঙ্ক কীভাবে করতে হয়, অ্যান্ড আই ডিড ইট, এবং এটা আমি করলাম। কীরকম করলাম? অ্যাকর্ডিংলি। এখানে অ্যাকর্ডিংলিটা হলো অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড ইফেক্ট। তো এরপরে দেখো অ্যাডভার্বস অফ অর্ডার। যে অ্যাডভার্বগুলো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার ক্রম বা অর্ডার নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্বস অফ অর্ডার বলে। যেমন দেখো, ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট দ্য মানি, প্রথমে উই হ্যাভ টু কালেক্ট, আমরা সংগ্রহ করব, দ্য মানি, প্রথমে আমরা টাকা সংগ্রহ করব। এখানে ফার্স্ট, এটা কিন্তু ক্রম বোঝাচ্ছে, তাই ফার্স্টটা হলো এখানে অ্যাডভার্বস অফ অর্ডার। পরেরটা দেখো, হি কেম লাস্ট, সে আসলো কি সবার শেষে, বাট হি ফিনিশড দ্য ফার্স্ট, কিন্তু সে শেষ করছে সবার আগে। এখানে লাস্ট এবং ফার্স্ট এই দুটো হলো কিন্তু তোমার অ্যাডভার্বস অফ অর্ডার, কারণ এখানে ক্রম বোঝাচ্ছে। হি কেম লাস্ট, সে কখন আসছে? লাস্টে আসছে। আবার সে শেষ করছে কখন? ফার্স্টে। এই জন্য এখানে লাস্ট এবং ফার্স্ট হলো অ্যাডভার্বস অফ অর্ডার। পরেরটা দেখো, সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই হ্যাভ টু কল এ মিটিং, দ্বিতীয়ত আমরা কি করলাম? একটা মিটিং ডাকলাম। তো এখানে সেকেন্ডলি হলো অ্যাডভার্বস অফ অর্ডার। লাস্টলি, সবশেষ, উই মাস্ট অ্যারেঞ্জ এ পিকনিক, এবং সবশেষ কী করলাম? আমরা একটা পিকনিক করলাম। তো এখানে সবশেষ বোঝাতে হচ্ছে লাস্টলি, এই ক্রম বোঝাচ্ছে এই লাস্টলি দ্বারা। তো এই জন্য কিন্তু এই লাস্টলি এটা হলো অ্যাডভার্বস অফ অর্ডার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা এরপরে দেখে নিই ইন্ট্রিগেটিভ অ্যাডভার্বস। এই অ্যাডভার্বগুলো মূলত তোমার কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয়। যেমন দেখো, এখানে দেওয়া আছে যে হোয়েন ডিড ইউ গো, ওয়ার ডিড ইউ গো, হাউ ডিড ইউ গো, হাউ আর ইউ, হাউ মাচ ডিড হি বাই, হাউ ওপেন ডিড হি কাম, হোয়াই ডিড ইউ গো। হ্যাঁ, এখানে টাইম, প্লেস, ম্যানার, অবস্থা, হ্যাঁ, কোয়ান্টিটি, ফ্রিকোয়েন্সি, কস্ট, এগুলো বোঝানোর ক্ষেত্রে তোমার ইন্ট্রিগেটিভ অ্যাডভার্বস ব্যবহার করা হয়। আর ইন্ট্রিগেটিভ অ্যাডভার্বসগুলো মূলত তোমার প্রশ্ন করার জন্যই ব্যবহার করা হবে। তো এরপরে দেখো লাস্ট অন আমাদের রিলেটিভ অ্যাডভার্বস। ইন্ট্রিগেটিভ অ্যাডভার্ব প্রশ্ন করার জন্য ব্যবহৃত না হয়ে যদি দুটি সেন্টেন্সকে যুক্ত করার জন্য ব্যবহৃত হয় তখন এদেরকে বলা হবে রিলেটিভ অ্যাডভার্বস। যেমন দেখো, আই নো দ্য প্লেস, অর্থাৎ আমি জায়গাটা চিনি। ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে। এখানে হোয়ার, এই হোয়ারটা কিন্তু তোমার আই নো দ্য প্লেস এবং হি লিভস এই দুটোকে কানেক্ট করছে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে সম্পর্ক করাচ্ছে, জোড়া লাগাচ্ছে। এই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস, অর্থাৎ সম্পর্ক বোঝাচ্ছে, দুটোর ভিতরে সম্পর্ক তৈরি করতেছে। এই জন্য এটা হবে রিলেটিভ অ্যাডভার্বস। অর্থাৎ ইন্ট্রিগেটিভ যে ওয়ার্ডগুলো ছিল, অর্থাৎ ইন্ট্রিগেটিভ যে অ্যাডভার্বগুলো ছিল, সেই অ্যাডভার্বগুলোই যখন আমাদের এখানে ইন্ট্রিগেটিভ না হয়ে সম্পর্ক তৈরি করবে, ইন্ট্রিগেটিভ সেন্টেন্স তৈরি না করে, তখন এইগুলো হবে রিলেটিভ অ্যাডভার্বস। এরপর এক্সাম্পলগুলো খেয়াল করো যে আই নো দ্য টাইম ওয়েন হি উইল কাম। আই নো দ্য টাইম, আমি সময়টা জানি। ওয়েন, যখন। হি উইল কাম, কখন সে আসবে। দিস ইজ দ্য রিজন ওয়াই হি ডিড নট কাম। দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড ডু দ্য ওয়ার্ক। দিস ইজ দ্য প্লেস ওয়ার উই সেট ডাউন। আই নো দ্য প্রসেস হাউ ইউ ক্যান ডু দ্য সাম। দেখো, এইখানে যে ওয়েন, ওয়ার, হয়, হাউ, এই যে এইগুলা ইন্ট্রিগেটিভ মূলত ওয়ার্ডগুলা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে দুটো অংশকে জোড়া লাগার জন্য, অর্থাৎ তাদের ভিতরে সম্পর্কটা তৈরি করার জন্য। তো এই জন্যই কিন্তু এগুলো হবে এখানে রিলেটিভ অ্যাডভার্বস। আর এর আগে আমরা যেটা দেখছিলাম যে ইন্ট্রিগেটিভ অ্যাডভার্বগুলো, যে হোয়েন, হোয়ার, এইগুলাই কিন্তু তোমার ইন্ট্রিগেটিভই আছে, রিলেটিভই আছে। সম্পর্কটা বুঝতে হবে, যখন প্রশ্ন করা হচ্ছে তখন সেটা ইন্ট্রিগেটিভ অ্যাডভার্বস, আর যখন দুটো সেন্টেন্সের ভিতরে সম্পর্ক করা হচ্ছে, রিলেটিভ অর্থাৎ রিলেশন তৈরি করতেছে, তখন এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্বস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।